বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি নুরুজ্জামান, সহকারী শিক্ষক গণিত, অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.2 অনুশীলনীর অর্থাৎ পূর্বের ক্লাসের বাকি সমস্যাগুলো যেগুলো আছে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো আজকে আমি তোমাদের মাঝে 8 নম্বর প্রশ্ন এখন সমাধান করে দেওয়ার চেষ্টা করব। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে যে 4x - 3 = 5 হলে প্রমাণ করো যে 64x³ - 27 - 180x = 125। অর্থাৎ একটা রাশি, বীজগণিত রাশিটার মান 4x - 3 মান হচ্ছে 5 যদি হয়, তাহলে এই বাম অর্থাৎ সমান চিহ্নের বামের যে অংশটা আছে 64x³ - 27 - 180x এর মান আমাদের অ্যানালাইজ করে 125 নিয়ে আসতে হবে। তো আমরা এই সমস্যা দুইভাবে সমাধান করতে পারি। প্রথমত হচ্ছে 4x - 3 = 5, এটাকে যদি আমরা উভয় দিকে ঘন করি এবং ঘনের সূত্র প্রয়োগ করি সমাধান করা যাবে। আবার আমরা দেওয়া আছে এবং বামপক্ষ নিয়েও সমস্যার সমাধান করতে পারি। তো আমি বামপক্ষ নিয়ে তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা লিখব দেওয়া আছে 4x - 3 = 5। বামপক্ষ বা লেফট সাইড, বামপক্ষ হচ্ছে 64x³ - 27 - 180x। এখানে লক্ষ্য করি 64 এর ঘনমান হচ্ছে 4 আর 27 এর ঘনমান হচ্ছে 3। তাহলে আমরা মানটা লিখি 4x³ - 3 -180x, বাকি অংশটা লিখলাম। তো এখানে আমরা লক্ষ্য করি 4x³ - 3 অর্থাৎ a³ - b³। a³ - b³ সূত্র আমরা কি জানি? অনুসিদ্ধান্ত a - b³ + 3ab * a - b। তাহলে আমরা লিখতে পারি 4x - 3 + 3 * a বলতে 4x * b, b হচ্ছে 3ab * a - b। 4x - 3 মাইনাস বাকি অংশ হচ্ছে 180x, অর্থাৎ 4x - 3 + 3ab বলতে 4x * 3 * 4x - 3। এখন মান বসাই, 4x - 3 মান কত? 5। তাহলে 5টা আমরা লিখতে পারি 5³ প্লাস, এখানে লক্ষ্য করি x এর সহগ হচ্ছে 4, 3 এবং 3, অর্থাৎ সহগগুলো গুণ করি। তার 3 4 12, 3 12 36, 36 প্লাস 36x 36 ইন্টু x মাইনাস 180। যেহেতু এখানে 4x - 3 আছে, আবার আমরা এখানে কি বসাতে পারি? মান বসাতে পারি। এখন আমরা 5³ তাহলে কত হবে? 125 প্লাস 36 × 5 গুণ করলে মান আসবে 180x মাইনাস 180x। লক্ষ্য করি 180x এর সামনে সাইন কি? প্লাস, আবার 180x এর সাইন মাইনাস, তাহলে প্লাস 180x মাইনাস 180x যোগ বিয়োগ করলে কি কাটা যায়। তাহলে আমরা লিখতে পারি কি 125 + 0 = 125। তাহলে আমাদের প্রশ্নে ছিল ডান পক্ষ কি ছিল? 125। আমাদের বাম পক্ষ
ক্যালকুলেশন করে পাওয়া গেল কত 125। তাহলে আমাদের বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ পাওয়া গেল। তাহলে আমরা লিখতে পারি ডান পক্ষ ইকুয়াল 125। অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন আমাদের 9 নম্বর প্রশ্ন কি ছিল? a ইজ ইকুয়াল টু -3। আমি যদি প্রশ্নটা লিখি তাহলে বোঝা যাবে যে 9 নম্বর a এর মান -3 এবং b এর মান হচ্ছে 2 যদি হয় তাহলে আমাদের রাশিটা কি 8a কিউব প্লাস 36a স্কোয়ার b প্লাস 54ab স্কোয়ার প্লাস 27b কিউব এর মান কত? অর্থাৎ প্রশ্ন দেওয়া আছে যে এর মান a এর মান যদি -3 হয় এবং b এর মান যদি 2 হয় তাহলে একটা রাশি দেওয়া আছে। রাশিটা হচ্ছে 8a কিউব প্লাস 36a স্কোয়ার b প্লাস 54ab স্কোয়ার প্লাস 27b কিউব। এই রাশিটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব দেওয়া আছে a ইজ ইকুয়াল টু -3 এবং b ইজ ইকুয়াল টু হচ্ছে কত 2। তাহলে প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি 8a কিউব প্লাস 36a স্কোয়ার b প্লাস 54ab স্কোয়ার প্লাস 27b কিউব। রাশিটাকে আমরা সূত্রের আদলে সাজিয়ে নেই। তাহলে হবে কত 8a কিউব। লক্ষ্য করি 8a কিউব আছে, শেষেটা কত আছে 27b কিউব। তাহলে 8 এর ঘনমান হচ্ছে 2, 27 এর ঘনমান কত হবে 3। তাহলে আমরা লিখতে পারি 2a পাওয়ার কিউব প্লাস 3b পাওয়ার কিউব। এখানে আমরা যদি দেখি তাহলে এটাকে আমরা নিব a মনে করব, 2aটাকে a আর 3bটাকে কি ধরবো b। তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার, আমরা জানি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3b স্কোয়ার প্লাস b কিউব। এর মূল সূত্র হচ্ছে কি a প্লাস b হোল কিউব। তাহলে আমরা লিখতে পারি 2a পাওয়ার কিউব প্লাস 3 ইন্টু a বলতে 2a স্কোয়ার, b কত b হচ্ছে 3b। যদি গুণ করি তাহলে কত পাওয়া যাবে 3 3 9, 2 2 4, 4 9 36, 36a স্কোয়ার b প্লাস 3a বলতে 2a 3a b স্কোয়ার, b বলতে 3b স্কোয়ার। অর্থাৎ এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো 3 3 9, 3 2 6, 6 9 54, 54ab স্কোয়ার। অর্থাৎ a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব ইজ ইকুয়াল টু আমরা কত জানি a প্লাস b হোল কিউব। তাহলে আমরা লিখতে পারি 2a প্লাস 3b পাওয়ার কিউব। লক্ষ্য করি a এর মান প্রশ্নে দেওয়া আছে এর মান -3, যেটা আমরা দেওয়া আছে আকারে লিখছি a ইকুয়াল -3 এবং b ইকুয়াল 2। তাহলে a রিপ্লেস করে আমরা বসাবো -3, b রিপ্লেস করে বসাবো 2। তাহলে লিখি সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু -3 প্লাস 3 ইন্টু বির মান হচ্ছে 2 সেম ব্র্যাকেট ক্লোজ পাওয়ার কিউব। গুণ করি তাহলে গুণের মানটা আমি উপরে লিখতেছি। তাহলে হবে কত -6 প্লাস 6 পাওয়ার কিউব। যেহেতু প্লাস মাইনাস যোগ বিয়োগ তাহলে মান কত দাঁড়াচ্ছে 0।
শূন্যের উপরে যদি পাওয়ার দেই কিউব ইজ ইকুয়াল টু কত আসবে 0। তাহলে আমাদের এই রাশিটা বিশ্লেষণ করে আমরা মান পেয়েছি কত 0 0। অতএব নিয়ে নাও মান 0 অ্যান্সার। বাকি আর একটা সমস্যা আমরা এখন সমাধান করব। নাম্বার 10 নাম্বার প্রশ্নের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো বইয়ে যে এর মান 7 দেওয়া আছে। এর মান 7 যদি হয় তাহলে অর্থাৎ 9 নাম্বার প্রশ্নটার মতোই লিখি তাহলে বোঝা যাবে 10 নাম্বার এর মান 7 হলে a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1 এর মান নির্ণয় করো। অর্থাৎ একটু আগে যে সমস্যাটা আমরা সমাধান করছি 9 নাম্বার, একই নিয়মে আমরা 10 নম্বরটা সমাধান করতে পারি। এখানে দেওয়া আছে এর মান 7, তাহলে বীজগণিতের রাশিটা হচ্ছে কত a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1 এর মান নির্ণয় করতে হবে। তো আমি সমাধান করে দিচ্ছি। দেখো দেওয়া আছে a ইকুয়াল 7, প্রদত্ত রাশি হচ্ছে a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1। এখানে আমরা দেখতে পাচ্ছি a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1। এখানে একটু কাজ, সেটা হচ্ছে আমরা যেহেতু এটাকে আমরা সূত্রের আকারে সাজাবো তাহলে 1 আছে, 1কে আমরা প্লাস মাইনাস করে দিতে পারি। লক্ষ্য করো 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 8 মাইনাস 7 যদি নেই তাহলে আমরা 8 থেকে 7 বিয়োগ করলে 1 পাবো। আবার 8 এর ঘনমান আছে, কত ঘনমান 2, তাহলে আমরা সাজাতে পারি a কিউব প্লাস 3a স্কোয়ার b বলতে 2 নিলাম প্লাস 3a b স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার প্লাস 2 পাওয়ার কিউব মাইনাস 7। লক্ষ্য করো a কিউব ঠিক আছে, 3a স্কোয়ার b নিছি, তাহলে কি গুণ করলে কত 3 দুগুণে 6 6a স্কোয়ার। এখানে লক্ষ্য করি 2 দুগুণে 4 3 4 12a, 8 এর ঘনমান হচ্ছে 2, তাহলে 2 পাওয়ার কিউব মাইনাস 7 যা আছে সেটাই লিখলাম। তাহলে হয়ে গেল আমাদের a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব মাইনাস 7। তাহলে আমরা এটা থেকে লিখতে পারি মূল অংশ a প্লাস 2 পাওয়ার কিউব মাইনাস 7। আমরা এখন এর মান বসাবো। এর মান যেহেতু দেওয়া আছে প্রশ্নে, এর মান কত দেওয়া আছে 7 প্লাস 2 পাওয়ার কিউব মাইনাস 7। 7 2 যোগ করি কত হবে 9 পাওয়ার কিউব মাইনাস 7। 9 এর উপর কিউব, তাহলে কয়টা 9 আছে 3টা 9, 3টা 9 গুণফল কত লিখি 729, 729 মাইনাস 7 বিয়োগ করি তাহলে কত হবে 722। অর্থাৎ রাশিটা বিশ্লেষণ করে আমরা মান পেয়েছি 722। অতএব নির্ণেয় মান 722 অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকো।